আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন কাজ শুরু হবে, সেটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড আইবল। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড আইবল। সো প্রথম ক্লাসটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো প্রথমে আমাদের নার্ভাস সিস্টেম সম্পর্কে জানতে হবে। নার্ভাস সিস্টেমস যদি আমরা বলি তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে CNS সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে PNS peripheral nervous system. So what is central nervous system and what is peripheral nervous system? Central nervous system includes only brain and spinal cord, and peripheral nervous system includes nerves, only nerves. So central nervous system এ আমরা মেইনলি হচ্ছে পড়বো ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড নিয়ে। এই যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এই অংশটুকু হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। এবং এই যে নার্ভসগুলোর যে নিউক্লিয়াস, যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে, সেইগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের আছে হচ্ছে তাহলে ব্রেইন অ্যান্ড হচ্ছে স্পাইনাল কর্ড। অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের কী কী আছে? এটা হচ্ছে 12 pair of pairs of cranial nerve and 31 pairs of spinal nerve. এইগুলো নিয়েই মূলত আমাদের কি, আমাদের হচ্ছে নার্ভাস সিস্টেম। আমরা জানি যে আমাদের 4 ধরনের টিস্যু আছে, হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এই নার্ভাস টিস্যু যে নার্ভাস সিস্টেম হচ্ছে ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট হলো নার্ভ। এই নার্ভ নিয়েই মূলত হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু বা নার্ভাস সিস্টেম। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের হচ্ছে এই যে বললাম যে নিউরন নিয়েই হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম তৈরি। তো এই নিউরন, একটা টিপিক্যাল নিউরনের কী কী পার্ট থাকে? একটা টিপিক্যাল নিউরনের মূলত আমরা দুইটা পার্ট পাই। একটা হচ্ছে এই যে সেল বডি, এটা হচ্ছে সেল বডি, যার মধ্যে হচ্ছে একটা সেলের যেই পার্টটা থাকে সেটা হলো নিউক্লিয়াস অ্যান্ড সাইটোপ্লাজম অ্যান্ড সেল মেমব্রেন। সেটা হলো মূলত এতটুকু পার্ট। এর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। তো এতটুকু হচ্ছে আমাদের কিসের পার্ট? এতটুকু হলো আমাদের সেল বডি। এবং আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে সেলুলার প্রসেস। সো সেলুলার প্রসেস এগেইন দুইটা পার্ট। একটা হচ্ছে ডেনড্রাইট। সেল বডি থেকে যেই প্রসেসগুলো বেরোয় এগুলো হচ্ছে কি ডেনড্রাইট। ছোট প্রসেসগুলো বেরোয় সেগুলো হচ্ছে ডেনড্রাইট। এবং সব থেকে যে বড় প্রসেস এটা হলো কি, এটা হলো অ্যাক্সনস। সো আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের হচ্ছে গ্রে ম্যাটার যেটা, সেটা হলো গ্রুপ অফ সেল বডি প্রেজেন্ট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা আগে পড়ে আসছি যে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। সো ব্রেইন এবং স্পাইনাল কর্ডের মধ্যে এ গ্রুপ অফ, মানে অনেকগুলো সেল বডি যদি একসাথে থাকে, কোথায়? ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড, তাহলে সেটাকে আমরা বলবো কি গ্রে ম্যাটার। অ্যান্ড হচ্ছে হোয়াইট ম্যাটারটা কি? এটা হচ্ছে গ্রুপ অফ এক্সনস। আমরা বললাম যে আমাদের একটা টিপিক্যাল নিউরনের দুইটা পার্ট, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে এক্সন। সেলুলার প্রসেস এর মধ্যে হচ্ছে মেইন যেটা, সেটা হলো এক্সনস। সো এই গ্রুপ অফ এক্সন মানে অনেকগুলো এক্সন যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হোয়াইট ম্যাটার। তাহলে হোয়াট ইজ গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার আমরা দেখলাম। তো একটি টিপিক্যাল নিউরনে আমাদের কী কী পার্ট থাকে সেটা আমরা দেখলাম, যে সেল বডি এবং হচ্ছে কি থাকে, এবং হচ্ছে থাকে সেলুলার প্রসেস। এই সেলুলার প্রসেসের মধ্যে আমরা আবার দেখলাম যে এখানে আসে হচ্ছে ডেনড্রাইটস অ্যান্ড এক্সনস। ডেনড্রাইটস বলতে যেগুলো ছোট ছোট প্রসেস সেটাকে ডেনড্রাইটস, অ্যান্ড সব থেকে যে বড় প্রসেস সেটা হলো কি এক্সনস। সো একটি এক্সনের মধ্যে আমরা দেখব যে এক্সন হিলক, প্রথম যেখান থেকে এক্সনটা স্টার্ট হয়, মানে সেল বডির থেকেই যেখান থেকে এক্সনটা স্টার্ট হয় সেটাকে আমরা বলবো এক্সন হিলক। এখানে কোনো নিজল সাবস্টেন্স থাকে না। এই আরেকটা কথা, সেটা হলো নিজল সাবস্টেন্স, সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের অনেক পরিমাণে নিজল সাবস্টেন্স থাকে নিউরনের। এবং হচ্ছে এই একজন হিলক যেখানে, এখানে কোনো আমাদের থাকে না, নিজল সাবস্টেন্স থাকে না। এটার কাজ কি তাহলে? এটার কাজ হচ্ছে জেনারেট অ্যাকশন পটেনশিয়াল। আমরা কি জানি যে নার্ভাস সিস্টেম মূলত কি, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম it generate action potential and transmit this action potential to the next nerve fiber or effector organ. তাহলে এই একজন হিলক থেকে আমাদের মূলত অ্যাকশন পোটেনশিয়ালটা কি হয়, জেনারেট হয়, সেটা হচ্ছে ট্রান্সমিট হয় থ্রু আউট দ্য এক্সনস টু দ্য ইফেক্টর অর্গান, মানে সেটা ইফেক্টর অর্গানেও যাইতে পারে। এবং নেক্সট নিউরনের ডেনড্রাইটের সাথে সিনাপসের মাধ্যমে
অ্যাকশন পটেনশিয়ালটা ট্রান্সমিট করে। তো আমরা দেখলাম যে এটা হচ্ছে মাইলিন শিট। এই মাইলিন শিটটা ফর্ম করে কে? এই মাইলিন শিটটা ফর্ম করে হচ্ছে দুইটা সেল, একটা হচ্ছে সোয়ান সেল আর একটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, যেটাকে আমরা বলি নিউরোগ্লায়াল সেল। সো যদি এই নার্ভটা যদি হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয়, মানে পিএনএস এর পার্ট হয়, তাহলে সেটার এই মাইলিনেশন ফর্ম করবে হচ্ছে সোয়ান সেল। আর যদি সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে থাকে তাহলে এই মাইলিনেশন শিট ফর্ম করবে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। এবং এই যে নিউরনের লাস্ট অংশ সেটাকে আমরা বলবো টার্মিনাল বাটনস বা হচ্ছে টার্মিনাল পার্ট। তাহলে আমরা আরেকবার দেখি যে আমাদের গ্রে ম্যাটার আমরা কাকে বলতেছি? গ্রে ম্যাটার বলতেছি যে গ্রুপ অফ সেল বডি প্রেজেন্ট ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে আমরা কি বলতেছি? গ্রে ম্যাটার। এটা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হয় তাহলে সেটাকে আমরা বলবো নিউক্লিয়াস, এবং যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেম হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? গ্যাংলিয়ন। আর গ্রুপ অফ একজন সেটা যদি যেটাকে আমরা বলতেছি হোয়াইট ম্যাটার, এটা যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হয় তাহলে সেটাকে আমরা বলতেছি নার্ভ। অ্যান্ড যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয় তাহলে সেটাকে আমরা আরও তিনটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে ট্রাক্ট, লেমস্কাই অ্যান্ড হচ্ছে ফ্যাসিকুলাই, তিনটা নামে আমরা বলতে পারি। সো আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা আমাদের বললাম যে মাইলিন শিটটা ফর্মেশন করে কে? সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট। মাইলিনেশন ফর্ম করে হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট ফর্ম দ্য মাইলিন শিট অফ নিউরনস ইন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই মাইলিন শিট ফর্মেশন করে হচ্ছে সোয়ান সেল। সো আমরা দেখলাম যে আমাদের সাইটোপ্লাজমে কী থাকবে? নিজাল সাবস্টেন্স, যেটা হচ্ছে রাফ ইন্টোপ্লাজমিক রেটিকুলাম ফর্মেশন করবে এবং হচ্ছে নিউরোনাল ফিলামেন্টস থাকবে। সো আমরা যদি একটা টিপিক্যাল নিউরনের স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখব যে এর দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সেল বডি আর একটা হচ্ছে সেলুলার প্রসেস। এই যে এগুলো সেলুলার প্রসেস। এই সেলুলার প্রসেসের মধ্যে সবথেকে বড় যেটা সেটা হলো এক্সনস, এবং ছোট ছোট যে প্রসেসগুলো আছে এগুলোকে আমরা ডেনড্রাইটস বলবো। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে নিউক্লিয়াস, সেল বডি অ্যান্ড আমাদের এটা যেহেতু এটা যদি পিএনএস হয়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট হয়, তাহলে এই মাইলিন শিট ফর্মেশন করবে হচ্ছে সোয়ান সেল। এবং এক একটা সোয়ান সেল এইখানের এই অংশটুকু মাইলিনেশন ফর্ম করছে একটা সোয়ান সেল, আর এখানে আরেকটা মাইলিন শিট ফর্মেশন করছে আরেকটা সোয়ান সেল। সো মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপকে আমরা বলি নোড অফ র্যানবিয়ার বলি। এবং একটা একজনের যে একদম লাস্ট পার্ট সেটাকে আমরা বলি একজন টার্মিনালস বা টার্মিনাল বাটনস। তাহলে হচ্ছে আমরা দেখবো যে আমাদের নার্ভাস সিস্টেমকে আমরা কয়েকটা অংশে ভাগ করতে পারি। সেটা হলো নিউরোনাল টিস্যু প্রপার, একটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে অর্ডিনারি কানেকটিভ টিস্যু। অর্ডিনারি কানেকটিভ টিস্যু বলতে আমাদের দেহের সবখানে যে কানেকটিভ টিস্যুগুলো প্রেজেন্ট আছে, অর্থাৎ একটি কানেকটিভ টিস্যুর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেইগুলো আমাদের দেহের সব জায়গায় উপস্থিত আছে, সেটাকে আমরা বলবো অর্ডিনারি কানেকটিভ টিস্যু। এই কানেকটিভ টিস্যুর মধ্যে আছে আমাদের মেনিনজেস আমরা জানি তিন প্রকার, একটা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পায়োম্যাটার। ফ্রম আউটসাইড টু আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, আমরা যদি বাইরে থেকে ভিতরে যাই তাহলে আমরা প্রথমে পাবো ড্রা ম্যাটার, দেন পাবো অ্যারাকনয়েড ম্যাটার, দেন হচ্ছে পায়োম্যাটার। আর যে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু যেটা শুধুমাত্র আমাদের কোথায় পাবো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অথবা নার্ভাস টিস্যুর মধ্যে পাবো, সেটা হলো কি? গ্লায়াল সেল আমরা পরবর্তীতে আরও পড়বো, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র নার্ভাস সিস্টেমের মধ্যে পাবো। আর নিউরোনাল টিস্যু প্রপার এটা কি? এটা হচ্ছে শুধু নিউরনটা হচ্ছে নার্ভাস সিস্টেম ফর্ম করে। আমরা একটা টিপিক্যাল নিউরনের স্ট্রাকচার দেখলাম, এটা হচ্ছে নিউরোনাল টিস্যু প্রপার। দেন আমরা দেখবো হচ্ছে একটি নিউরনের, এটা আমরা অলরেডি পড়ে আসছি যে একটি নিউরনের কী কী পার্ট। একটি নিউরনের হচ্ছে দুইটা পার্ট, সেটা কী কী? একটা হলো সেল বডি, যেটাকে আমরা কি বলতে পারি? পেরিক্যারিয়ন বলতে পারি, অথবা আর একটা হচ্ছে সেলুলার প্রসেস, যেটা হচ্ছে কি আমরা নিউরাইটসও বলতে পারি। নিউরাইটসের মধ্যে আমরা কি দেখলাম যে একটা পার্ট পাবো হচ্ছে এক্সনস, আর একটা পার্ট পাবো হচ্ছে এক্সনস বা নার্ভ ফাইবার্স, আর একটা পার্ট পাবো হচ্ছে ডেনড্রাইটস। গ্লায়াল সেল যেটা হচ্ছে কি স্পেশালাইজড আমাদের কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু গ্লায়াল সেল, এটা হচ্ছে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের কয়েকটা সেল থাকে, চারটা, সেটা হচ্ছে কি? অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লায়াল সেল এবং হচ্ছে এপেনটাইমাল সেল। এগুলোর ফাংশন আমরা পরবর্তীতে পড়ব। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে হচ্ছে সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল। এই সোয়ান সেলটা কি বললাম? আমরা অলরেডি দুইটা ফাংশন পড়ছি, যে অলিগোডেন্ড্রোসাইট ইট ফর্ম দ্য
it forms the myelin sheet in the central nervous system, but in the peripheral nervous system myelin sheetটা ফরমেশন করা হচ্ছে সোয়ান সেল। আর অ্যাস্ট্রোসাইট এটা কি আমাদের, এটা হচ্ছে ব্লাড ব্রেন ফরমেশন করবে। তারপর হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, এটা হচ্ছে আমাদের মেসোডার্মাল অরিজিন, এটা হচ্ছে কি আমাদের করবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আমাদের ব্রেইনের যেসব প্যাথোজেনগুলো আছে অথবা ফরেন বডি সেগুলোকে হচ্ছে ইনগালফ করবে। দেন হচ্ছে এপেন্ডাইমাল সেল, এটা কি করবে, এটা এর কিছুটা ফাংশন হচ্ছে এখানে ইট সিক্রেটস দ্য CSF অ্যান্ড সার্কুলেশন অ্যাবজর্পশন অফ CSF, এটার ফাংশন। দেন হচ্ছে টাইপস অফ, আমরা যে টিপিক্যাল নিউরনটা দেখলাম এটার হচ্ছে কিছু টাইপস পড়বো আমরা। টাইপস অফ নিউরন বেসড অন পোলের উপর ভিত্তি করে আমরা হচ্ছে নিউরনকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে মাল্টিপল নিউরন। প্রথমে হচ্ছে আমাদের কি পড়বো, মাল্টিপল নিউরনস। মাল্টিপল নিউরন বলতে আমাদের হচ্ছে এর মাল্টিপল পোল থাকবে। যে এগুলো আমরা কোথায় পাবো, সাইডটা কোথায়, সাইডটা হচ্ছে সেরেব্রাল কর্টেক্সের গ্রে ম্যাটার, দেন হচ্ছে সেরেবেলার কর্টেক্স, গ্রে ম্যাটার, অ্যান্ড হচ্ছে অ্যান্টিরিয়র হর্ন সেল অফ স্পাইনাল কর্ড। এখানে আমরা কী পাবো, মাল্টিপল নিউরন পাবো। সো আমরা হচ্ছে একটা স্পাইনাল কর্ডে যদি আমরা ক্রস সেকশন দেখি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্টিরিয়র, এটা হচ্ছে ভেন্ট্রাল পার্ট বা সম্মুখ অংশ, এটা হচ্ছে ভেন্ট্রাল পার্টের। আমরা দেখবো যে এটা এইখানে কী থাকে আমাদের মোটর নিউরন, আর আমাদের যে হচ্ছে ডরসাল পার্ট সেটা কী পাবো আমাদের এখানে সেন্সরি নিউরন, অথবা আমাদের বডির যে সেন্সেশনগুলো, টাচ, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, এই সেন্সেশনগুলো আমাদের এই যে ডরসাল রুট দিয়ে স্পাইনাল কর্ডে প্রবেশ করবে। দেন তার যে রিফ্লেক্সের যে রেসপন্সটা সেটা হচ্ছে আমাদের মোটর নিউরনের মাধ্যমে ইফেক্টর অর্গানে রেসপন্স করবে। দেন হচ্ছে আমরা নেক্সট আমাদের বাইপোলার নিউরন বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে আমাদের অনলি মাত্র দুইটা পোল থাকবে। এই দুইটা পোলের মধ্যে কিন্তু একটা পোল হচ্ছে আমাদের এক্সোনস আর একটা পোল হচ্ছে ডেনড্রাইট। আর মাল্টিপোলের মধ্যে আমরা মেইন পার্থক্যটা হচ্ছে মাল্টিপোলের মধ্যে অনেকগুলো সেলুলার প্রসেস থাকবে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে এক্সোন আর বাকি প্রসেসগুলো হচ্ছে ডেনড্রাইট। আর হচ্ছে এই যে বাইপোলার যে নিউরনটা, এখানে দুইটা প্রসেস থাকবে, একটা প্রসেস হচ্ছে এক্সোন, আর একটা প্রসেস হচ্ছে ডেনড্রাইট। তো এখানে আমরা এগুলো কোথায় পাবো, এগুলো পাবো হচ্ছে অলফ্যাক্টরি নিউরনস আর একটা হচ্ছে রেটিনা অফ দ্য আইবল। এখানে আমরা কী পাবো, রেটিনাল যে বাইপোলার যে সেলগুলো সেগুলো হচ্ছে এই টাইপের যার হচ্ছে দুইটা পোল থাকে। তারপর হচ্ছে আমরা আসবো সিউডো ইউনিপোলার সেল বলতে ফলস ইউনিপোলার সেল, অথবা মানে এদের একটা প্রসেস না, এদের হচ্ছে মেইনলি যখন এরা হচ্ছে যখন এটা ফরমেশন হয়েছিল এই সেলটা, তখন এর দুইটা প্রসেস ছিল, বাট এটা পরবর্তীতে দুইটা প্রসেস, এই যে দুইটা প্রসেস ছিল ফার্স্টেই, এই দুইটা প্রসেস পরবর্তীতে মার্জ হয়ে একটা প্রসেস হয়ে গেছে, কিন্তু তারা শুরুতে হচ্ছে দুইটা প্রসেস ছিল, পরবর্তীতে একটা প্রসেস হয়ে গেছে, এজন্য আমরা বলতেছি সিউডো মানে ফলস ইউনিপোলার নিউরন। তো এগুলো আমরা কোথায় পাবো, এর সাইট হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া এবং হচ্ছে সেন্সরি গ্যাংলিয়া। নিউরন হচ্ছে 5th, 7, 9, 10 ক্রেনিয়াল নার্ভ। দেন এ হচ্ছে টাইপ অফ নিউরন। সো টাইপ অফ নিউরন আমরা যেগুলো বললাম নিউরনের টাইপের মধ্যে, এই যে এটা হচ্ছে মাল্টিপল নিউরনের বললাম যে অনেকগুলো প্রসেস থাকবে, প্রসেসের মধ্যে একটা প্রসেস থাকবে হচ্ছে একজন থাকবে, আর বাকি প্রসেসগুলো কী থাকবে, বাকি প্রসেসগুলো হচ্ছে ডেনড্রাইটস। সেম একইভাবে ইউনিপোলার এর একটাই প্রসেস থাকবে, সেল বডি থেকে একটাই প্রসেস তৈরি হবে আর বাকি কোনো প্রসেস থাকবে না, এজন্য এটাকে কি বলতেছি, ইউনিপোলার। দেন হচ্ছে বাইপোলার হচ্ছে অনলি সেল বডি আমার যেটা, সেই সেল বডি থেকে দুইটা প্রসেস বের হবে, দুইটা প্রসেসের মধ্যে একটা থাকবে এক্সন আর একটা থাকবে ডেনড্রাইট। এটা হচ্ছে ডেনড্রাইট আর এটা হচ্ছে এক্সন। তারপর হচ্ছে সিউডো ইউনিপোলার বলতে ফলস ইউনিপোলার, যেটা অ্যাকচুয়ালি ইউনিপোলার না, যার একটা পোল ছিল না, শুরুতে তার দুইটা পোল ছিল, পরবর্তীতে মার্জ হয়ে বা ফিউজড হয়ে একটা পোল সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা বলতেছি সিউডো ইউনিপোলার। দেন হচ্ছে আমরা আমাদের টাইপের মধ্যে এখনও আছে হচ্ছে অ্যানাক্সোনিক নিউরন, যার শুধুমাত্র কি আছে, ওয়ানলি ডেনড্রাইট, নো এক্সন, কোনো এক্সন নাই, এজন্য হচ্ছে অ্যানাক্সোনিক মানে অ্যাবসেন্স অফ এক্সন নাই, শুধুমাত্র ওয়ানলি ডেনড্রাইটস। এই সেলগুলো আমরা কোথায় পাবো, এটাও আমরা পাবো হচ্ছে রেটিনাতে। আমরা হচ্ছে রেটিনাল যে লেয়ার আছে আমাদের আইবলের, সেইখানে আমরা অ্যামাক্রাইন সেল পাবো। এই অ্যামাক্রাইন সেল অফ দ্য রেটিনা সেটা হলো কি অ্যাকচুয়ালি অ্যানাক্সোনিক নিউরন।
দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, নেক্সট টাইপ হচ্ছে অ্যাপোলার নিউরন। অ্যাপোলার নিউরন বলতে তার কোনো পোলই নাই, কোনো তার এক্সনও নাই, ডেনড্রাইটও নাই। দেন হচ্ছে নো পোলস, নো এক্সন, নো ডেনড্রাইট, অনলি সেল বডি, অনলি সেল বডি প্রেজেন্ট, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাপোলার নিউরন। এর এক্সাম্পলটা হচ্ছে কি, অ্যাড্রেনাল মেডুলা। সাইট হচ্ছে আমাদের, আমরা কোথায় পাবো, এটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে পাবো। দেন আরও এক ভাগে ভাগ করতে পারি, সেটা হলো বেসড অন ফাংশন। নিউরনের ফাংশনের উপর ভিত্তি করে আমরা নিউরনকে আবার ভাগ করতে পারি সেন্সরি নিউরন, মোটর নিউরন, ইন্টারমিডিয়েট অর নিউক্লিয়াল নিউরন, আর হচ্ছে অটোনমিক নিউরন। অটোনমিক নিউরনের মধ্যে আমরা কি পাবো, একটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের হচ্ছে আবার এগেন টু টাইপস, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কী করে, এটা হচ্ছে প্রিপেয়ার্ড আওয়ার বডি ফর অ্যান ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সি কন্ডিশনে আমাদের বডিকে প্রিপেয়ার্ড করা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে কনজার্ভিং অ্যান্ড রিস্টোরিং এনার্জি, মানে এনার্জিকে স্টোর করে। আমরা যখন রেস্ট নিই ঠিক একই টাইমে আমাদের বডি যে মেকানিজমগুলো ঘটে, অথবা বডির যেই নার্ভাস সিস্টেমের যেই অংশটা অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সেন্সরি নিউরন বলতে আমরা যে আমাদের বাইরে থেকে যে এক্সটার্নাল বা এনভায়রনমেন্টাল যে সেন্সেশনগুলো আছে, যেমন টাচ, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, তারপর হচ্ছে সাইট, হিয়ারিং, এই যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশনগুলো আমাদের দেহের মধ্যে, এই যে আমাদের নার্ভাস সিস্টেমের অথবা স্পাইনাল কর্ড লেভেলে অথবা কর্টিক্যাল লেভেলে পৌঁছাইতে যেই রুট দিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে সেন্সরি নিউরন। যেই নিউরন দিয়ে আমাদের সেন্সেশনটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছায়, সেটা হচ্ছে সেন্সরি নিউরন। আর মোটর নিউরনটা কি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, সেটা হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, সেটা কোঅর্ডিনেশন করার পরে আমাদের যেই রুট দিয়ে আমাদের ইফেক্টর অর্গানে যেই রেসপন্সটা হচ্ছে তৈরি করে, সেটা হলো কি আমাদের মোটর রুট। এটা হলো আমাদের মোটর রুট। আর এই সেন্সরি রুট আর মোটর রুটকে হচ্ছে কানেকশন করে হচ্ছে ইন্টারন্যাশনাল নিউরন অর ইন্টারমিডিয়েট নিউরন। এখন আসি বেসড অন লেন্থের উপরে ভাগ করে আমরা নিউরনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লং এক্সোনস, যার লং এক্সোন, অ্যান্ড হচ্ছে শর্ট এক্সোন। লং এক্সোনকে আমরা বলি গলগি টাইপ 1 নিউরন, আর শর্ট এক্সোন যেটা, সেটাকে আমরা বলি কি গলগি টাইপ 2 নিউরন। দেন হচ্ছে সেন্ট্রিওলের কাজ কি, আমরা জানি যে সেন্ট্রিওল হচ্ছে আমাদের একটা সেল অর্গানালিজ, আমাদের সেলের একটা ইম্পর্টেন্ট অর্গানালিজ হচ্ছে কি সেন্ট্রিওল। এর কাজটা কি হচ্ছে সেল ডিভিশন করা। সো আমাদের নিউরনের মধ্যে একটা ম্যাচিউর নিউরন যখন ইম্যাচিউর থাকে, তখন কিন্তু তার সেন্ট্রিওল থাকে, এবং সেটা হচ্ছে ডিভিশনের মাধ্যমে তার হচ্ছে মাল্টিপ্লাই করে। যখন নিউরনটা যখন ম্যাচিউর হবে, তখন কী হবে, ল্যাক অফ সেন্ট্রিওল, মানে এখানে কোনো সেন্ট্রিওল থাকবে না। এই জন্য এটা হচ্ছে পার্মানেন্ট সেল। আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে পার্মানেন্ট সেল কী কী আছে আমাদের বডিতে, তাহলে আমরা কিন্তু প্রথমে বলি হচ্ছে নিউরন। দেন হচ্ছে কার্ডিয়াক মাসেল, স্কেলেটাল মাসেল, এগুলো কি আমাদের পার্মানেন্ট সেল। কেন? কারণ এখানে হচ্ছে সেন্ট্রিওল নাই, যার কাজটা হচ্ছে সেল ডিভিশন করা। সো সেন্ট্রিওল যদি না থাকে, তাইলে সেল ডিভিশন হচ্ছে না। বাট একটু এক্সেপশন হচ্ছে অলফ্যাক্টরি নিউরন। অলফ্যাক্টরি নিউরন কি, এর হচ্ছে সেন্ট্রিওলটা প্রেজেন্ট, ইট ক্যান রিজেনারেট, মানে এটা হচ্ছে ড্যামেজ হওয়ার পরে রিজেনারেট করতে পারে, কারণ হচ্ছে এর সেন্ট্রিওলটা প্রেজেন্ট আছে। দেন অ্যাকর্ডিং টু ফাংশন, আমরা ফাংশন অনুযায়ী নিউরনকে আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপার মোটর নিউরন, আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। আপার মোটর নিউরনটা কি, এটা হচ্ছে দ্য নিউরন ইন হুইচ দেয়ার সেল বডিজ আর কনফার্মড উইদিন দ্য কর্টেক্স অফ দ্য ব্রেন, মানে ব্রেইনের কর্টেক্সের মধ্যে থাকবে, সেটা হচ্ছে আপার মোটর নিউরন সেল বডিটা, এবং তার হচ্ছে এক্সনটা কোথায় থাকবে, আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল। আমাদের যে আমরা স্পাইনাল কর্ডে যেটা দেখলাম, যে এখানে অ্যান্টেরিয়র হর্ন সেল, এই যে অ্যান্টেরিয়র হর্ন সেল, এর আগ পর্যন্ত থাকবে হচ্ছে কি তার এক্সনটা। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল। আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল, এর আগ পর্যন্ত থাকবে আমাদের কি তার যে ট্রাক্ট বা এক্সনটা। তাহলে আমাদের সেল বডিটা থাকবে হচ্ছে কোথায়, সেল বডিটা থাকবে কর্টেক্সে, এবং হচ্ছে যে ট্রাক্ট বা এক্সন, সেটা হচ্ছে আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল পর্যন্ত। এই এক্সাম্পলটা হচ্ছে পিরামিডাল সেল, যার সেল বডিতে থাকে হচ্ছে কর্টেক্সে, অ্যান্ড হচ্ছে সেটা শেষ হয় আপ টু দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড।
তাহলে তাদের পুরোটা ফাইবারই থাকতেছে, মানে পুরো সেলটাই থাকতেছে হচ্ছে আমাদের উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা জানি যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের হচ্ছে পার্ট একটা ব্রেইন আর হচ্ছে স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ডের মধ্যে থাকতেছে ব্রেইনের পার্টে থাকতেছে হচ্ছে নিউক্লিয়াস, এবং স্পাইনাল কর্ডের পার্টের মধ্যে থাকতেছে দেয়ার ফাইবার্স। সো পুরো সেলটাই থাকতেছে আমাদের উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো এটাকে আমরা বলতেছি কি আপার মোটর নিউরন অ্যান্ড লোয়ার মোটর নিউরন, যেটা কি এখানে আমরা বললাম যে আপ টু দ্য অ্যান্টিরিয়র হর্ন সেল। তো অ্যান্টিরিয়র হর্ন সেল থেকে যেই নার্ভ ফাইবারটা বেরোয় সেটা হচ্ছে আমরা কি বলি নার্ভ। এখন এই অ্যান্টিরিয়র হর্ন সেলের সেল বডি সহ এই নার্ভ ফাইবারটাকে পুরোটাকে আমরা বলতেছি কি লোয়ার মোটর নিউরন। সো লোয়ার মোটর নিউরনটা কি, their cell bodies are confined in anterior gray column of the spinal cord and the brain stem। মানে আমাদের ব্রেন স্টেমেও কিন্তু এরকম লোয়ার মোটর নিউরন থাকবে, কারণ আমরা যে দেখি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভস, এই 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভের যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু আমাদের ব্রেন স্টেমে থাকে, এবং তাদের ফাইবারটা হচ্ছে আমরা এই যে আমাদের 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। সো এইটা হচ্ছে কি আমাদের লোয়ার মোটর নিউরন। এর এক্সাম্পলটা কি অ্যান্টিরিয়র হর্ন সেল উইথ দেয়ার এক্সোনস অ্যান্ড ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াই উইথ দেয়ার এক্সোনস। মানে আমাদের যে ক্রেনিয়াল মোটর নিউক্লিয়াস যেটা থাকে আমাদের কোথায়, ব্রেনের মধ্যে বেসাল গ্যাংলিয়নে, এবং যার নার্ভ ফাইবারটা সেটা হচ্ছে আমাদের কি 12 পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ। এই নার্ভ ফাইবার সহ নিউক্লিয়াসকে আমরা বলবো হচ্ছে লোয়ার মোটর নিউরন। এবং আরও একটা ফাংশন অনুযায়ী আমরা ভাগ করতে পারি, অ্যাকর্ডিং টু দ্য সাপ্লাই অফ সাইট আমরা সেটা ভাগ করতে পারি। সেটা হচ্ছে অটোনমিক অ্যান্ড সোম্যাটিক। আমরা জানি সোম্যাটিক কাকে সাপ্লাই দেয়, এটা হচ্ছে স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয়। অ্যান্ড অটোনমিকটা সাপ্লাই দেয় হচ্ছে আমাদের কি স্মুথ মাসেল অ্যান্ড গ্ল্যান্ডস। স্মুথ মাসেল এবং গ্ল্যান্ডসকে সাপ্লাই দেয় হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, আর সোম্যাটিক নার্ভাস সিস্টেম স্কেলেটাল মাসেল সাপ্লাই দেয় হুইচ ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ দ্য জয়েন্টস অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য মাসেলস। দেন হচ্ছে নিউরোগ্লায়াল সেল। আমরা এখানে প্রথমে পড়ছিলাম যে স্পেশালাইজড আমাদের যে কানেকটিভ টিস্যু আছে সেটা হচ্ছে নিউরোগ্লায়াল সেল। তো নিউরোগ্লায়াল সেলকে আমরা আরও মানে ব্রডলি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোগ্লায়া আর একটা হচ্ছে মাইক্রোগ্লায়া। ডেভেলপমেন্টালি অ্যাকর্ডিং টু দ্য ডেভেলপমেন্টালি এই ম্যাক্রোগ্লায়া এটা ডেভেলপ ফ্রম দ্য নিউরোনাল একটোডার্ম। এটা ডেভেলপ করে কোথা থেকে, নিউরোনাল একটোডার্ম। আর মাইক্রোগ্লায়া এটা কোথা থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে মেজোরাম থেকে ডেভেলপ করে। দেন হচ্ছে আমাদের এর কিছু আমরা ফাংশন পড়বো। অ্যাস্ট্রোসাইট ফাংশন আমরা জানি অ্যাস্ট্রোসাইট আবার টু টাইপস, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট। সো প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট এটা হলো আমাদের কোথায় থাকে, এটা মেইনলি হচ্ছে ফাউন্ড ইন দ্য গ্রে ম্যাটার। এটা আমরা কোথায় পাই, মেইনলি গ্রে ম্যাটার। আর যেটা ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট এটা আমরা মেইনলি পাই হচ্ছে হোয়াইট ম্যাটারে। এখন এদের ফাংশন কি, আচ্ছা এই যে আমরা হচ্ছে অ্যাস্ট্রোসাইট বললাম, অ্যাস্ট্রোসাইটের মেইন ফাংশন কি, অ্যাস্ট্রোসাইটের ফাংশন হচ্ছে ইট সার্ভস অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইনসুলেটর অ্যান্ড লিমিট দ্য স্পিড অফ নিউরোট্রান্সমিটার। অ্যান্ড তাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফাংশন হলো কি, তারা এইখানে কি ফর্ম করতেছে, এটা হচ্ছে ব্লাড ব্রেইন ফর্ম করতেছে। এখানে হচ্ছে ব্লাড ব্রেইন ফর্মেশন করতেছে কে, অ্যাস্ট্রোসাইট। সো অ্যাস্ট্রোসাইটের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ব্লাড ব্রেইন ফর্মেশন। করতেছে। দেন অলিগোডেন্ড্রোসাইট, এর ফাংশনটা আমরা অলরেডি জানি। অলিগোডেন্ড্রোসাইটের ফাংশন কি, এর কাজটা হচ্ছে ফর্মেশন অফ দ্য মাইলিন শিট। ফর্মেশন অফ দ্য মাইলিন শিট ফর্মেশন করতেছে। দেন হচ্ছে এপেনডাইমাল সেলটা কি, এটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম। এই যে এটা হচ্ছে এপেনডাইমাল সেল, যেটা হচ্ছে লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ভেন্ট্রিকল। আমরা জানি যে আমাদের ব্রেইনের টোটাল 4টা ভেন্ট্রিকল আছে, 2টা ল্যাটারাল ভেন্ট্রিকল, 3rd ভেন্ট্রিকল অ্যান্ড 4th ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলগুলোর যে লাইনিং, সেই লাইনিং এপিথেলিয়াম ফর্মেশন করে হচ্ছে এপেনডাইমাল সেল।
এপেন্ডাইমাল সেল। ইট অলসো কন্ট্রিবিউট টু দ্য ফ্লো অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এবং কিছু সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে সে অ্যাবজর্ব করে। অ্যান্ড মাইক্রোগ্লিয়াল সেল এর ফাংশনটা কি? এর মেইন ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সে ফরেন পার্টিকেলকে কি করবে? ইনকালফ করবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের নিউরোগ্লিয়াল সেল। এখানে আছে এপেন্ডাইমাল সেল অ্যান্ড দেন হচ্ছে অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট আমরা দুই প্রকার দেখলাম, একটা হচ্ছে ফাইব্রাস অ্যাস্ট্রোসাইট, একটা হচ্ছে প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট। দেন এটা হচ্ছে নিউরন, এটা হচ্ছে মেনলি নিউরন। অ্যান্ড এখানে আমাদের ব্লাড ব্রেন ফর্মেশন করতেছে, এটা হচ্ছে ক্যাপিলারির সাথে ব্লাড ব্রেন ফর্মেশন করতেছে অ্যাস্ট্রোসাইট। এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট, যেটা হচ্ছে এই যে নার্ভ ফাইবার, এই নার্ভ ফাইবার এখানে যে মাইলিন শিট ফর্মেশন করতেছে, এই যে মাইলিন শিট ফর্মেশন করতেছে কে? অলিগোডেন্ড্রোসাইট, মাইলিন শিট। এটা হচ্ছে একটা অলিগোসাইট, একটা অলিগোডেন্ড্রোসাইট একটা নার্ভ ফাইবারকে, পুরো একটা নার্ভ ফাইবারকেও কী করতে পারে? মাইলিন শিট ফর্মেশন করতে পারে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে একটা সোয়ান সেল, একটা এই যে এইখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের এইখানে যে একটা সোয়ান সেল একটা কিন্তু মাইলিন শিট ফর্মেশন করে যায়। এ কিন্তু একটা সোয়ান সেল, প্রতিটার একটা করে নিউক্লিয়াস আছে, প্রতিটার একটা করে নিউক্লিয়াস, মানে এটা হচ্ছে একটা করে সেল, একটা করে সেল। তার মানে প্রত্যেকটা পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম, এইখানে যে সোয়ান সেলটা আছে, যেটা আমরা বলছিলাম যে পেরিফেরিতে আমাদের হচ্ছে সোয়ান সেলটা, এই যে পেরিফেরিতে হচ্ছে সোয়ান সেলটা কী করবে? মাইলিনেশন শীট ফর্মেশন করবে। আর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অলিগোডেন্ড্রোসাইট। তো একটা অলিগোডেন্ড্রোসাইট 1 থেকে সর্বোচ্চ 1000 পর্যন্ত নিউরনকে হচ্ছে মাইলিন শীট ফর্মেশন করতে পারে। বাট একটা সোয়ান সেল একটা নার্ভ ফাইবারের সাম পোর্শন, শুধু একটা নার্ভ ফাইবার না, একটা নার্ভ ফাইবারের সাম পোর্শন, এই যে সাম পোর্শন হচ্ছে কি করবে? মাইলিন শীট ফর্মেশন করবে। এই যে ওয়ানলি সাম পোর্শন মাইলিন শীট ফর্মেশন করবে। আর এই যে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, যার কাজ হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস। মেইন কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফর্মেশন করা। দেন হচ্ছে অ্যাস্ট্রোসাইট। এখন আসি আমাদের আমরা যে হচ্ছে নার্ভাস সিস্টেম বললাম, অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কখন বলবো? যখন আমাদের দেহকে প্রিপেয়ার্ড ফর অ্যান ইমার্জেন্সির সময় আমাদের দেহকে প্রিপেয়ার্ড করলে আমাদের দেহের যেই চেঞ্জগুলো হয়, সেটাকে আমরা বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের হচ্ছে sympathetic nervous system, এটা হচ্ছে lateral gray column of the spinal cord from thoracic 1 to lumbar 2 segment, thoracic 1 থেকে lumbar 2 segment, এই যে পুরো সেগমেন্টটা, এটাই হচ্ছে আমাদের কি? sympathetic nervous system। এটা হচ্ছে sympathetic nervous system। আর এইখানে যে ক্রেনিয়াল নার্ভের মধ্যে কত আছে? 3, 7, 9 and 10। তাহলে হচ্ছে 3, 7, 9 and 10, এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। অ্যান্ড এখানে হচ্ছে স্যাক্রাল 2, 3 and স্যাক্রাল 4। এটা মিলে কি গঠন করতেছে? এটা মিলে গঠন করতেছে আমাদের PNS, হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যেহেতু থোরাসিক লেভেল থেকে লাম্বার লেভেল পর্যন্ত অ্যারাইজ করতেছে, সেজন্য আমরা এটাকে থোরাকোলাম্বার আউটফ্লো বলতে পারি, থোরাকোলাম্বার আউটফ্লো বলতে পারি। অ্যান্ড যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সেটাকে আমরা কি বলতে পারি? ক্রেনিওস্যাক্রাল। যেহেতু এটা ক্রেনিয়াল নার্ভ থেকে অ্যারাইজ করতেছে 4টা এবং স্যাক্রাল রিজন থেকে 3টা, সেজন্য এটাকে আমরা কি বলতে পারি? ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো অফ দ্য স্পাইনাল কর্ড। এখন আমরা আরও একটা নার্ভাস সিস্টেম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইন্টেরিক নার্ভাস সিস্টেম। এই ইন্টেরিক নার্ভাস সিস্টেম যদিও আমাদের হচ্ছে ইসের পার্ট না, অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট না, বাট কেউ এটাকে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট হিসেবে শুনতে চায়, কারণ এটা হচ্ছে ডেভেলপমেন্টালি আলাদা হয়ে যায়। এটা ডেভেলপমেন্টালের আগে হচ্ছে এটা অটোনমিক নার্ভাস সিস্টেম ছিল, বাট যখন ডেভেলপমেন্ট হয় নার্ভাস সিস্টেমের, তখন এগুলো হচ্ছে স্পাইনাল কর্ড থেকে মাইগ্রেট করে কোথায় চলে আসে? আমাদের গাটে চলে আসে, এবং গাটের ওইখানে তারা নিজস্ব একটা নার্ভাস সিস্টেম ফর্মেশন করে, যেটাকে আমরা বলতে পারি কি? এন্টেরিক নার্ভাস সিস্টেম। এটাকে আমাদের গাটের যে নার্ভাস সিস্টেম, এটাকে আমরা সেকেন্ড ব্রেইনও বলতে পারি। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিতে আমরা ডিটেলস পড়ি যে আমরা গাটের নার্ভাস সিস্টেম বা এন্টেরিক নার্ভাস সিস্টেমকে কেন হচ্ছে আমরা সেকেন্ড ব্রেইন বলি। এখানে গাটের নার্ভাস সিস্টেম সেটাও আবার দুই প্রকার, একটা হলো
একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস, যেটা হচ্ছে এখানে ইন বিটুইন টু মাসেলস ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল মাসেলের মধ্যে। আমরা যদি গাটের এটা খেয়াল করি, গাটের এটা হচ্ছে ইনার যেই সার্কুলার মাসেল, এটা হচ্ছে ইনার সার্কুলার মাসেল অ্যান্ড হচ্ছে আউটার লঙ্গিটিউডিনাল মাসেল, আউটার লঙ্গিটিউডিনাল মাসেলস। দেন কি হচ্ছে সাবমিউকোসা, এখানে আমরা সাবমিউকোসাল লেয়ার পাবো। দেন হচ্ছে মিউকোজাল লেয়ার পাবো। তো আমরা হচ্ছে এই সাবমিউকোসাতে যে নার্ভগুলোকে পাবো সেটা হচ্ছে মিজনাস প্লেক্সাস, অ্যান্ড এই হচ্ছে ইন বিটুইন টু মাসেল, এই মাসেলের মধ্যে যে নার্ভগুলো পাবো সেটা হচ্ছে মাইন্ট্রিক নার্ভ প্লেক্সাস। এই মাইন্ট্রিক নার্ভ প্লেক্সাস এই দুইটা মাসেলকে কন্ট্রাকশন করে, মানে হচ্ছে আউটার লংজিটিউডিনাল অ্যান্ড ইনার সার্কুলার মাসেলকে কন্ট্রাকশন করলে সেখানে আমাদের কী হয়, ইট হেল্প ইন পেরিস্টালসিস। অ্যান্ড আমরা কি জানি যে সাবমিউকোসাতে আমাদের গ্ল্যান্ড আছে, সাবমিউকোসাল গ্ল্যান্ড যেরকম হচ্ছে আমাদের ডিউডেনামাস হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডকে কন্ট্রাকশন করে অথবা গ্ল্যান্ডকে নার্ভ সাপ্লাই দেয় যে নার্ভটা, সেটা হলো আমাদের কি মিজনাস প্লেক্সাস। এই দুইটা প্লেক্সাস হচ্ছে আমাদের মূলত ইন্টেরিক নার্ভাস সিস্টেম। সো অনেকে এটাকে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্ট শুনতে চায়, অনেকে শুনতে চায় না। সো আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কী কী সাপ্লাই আছে অথবা কোথায় কোথায় সাপ্লাই দেয়, আমরা প্রথমে যদি খেয়াল করি যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9 অ্যান্ড 10, এটা সাপ্লাই দেওয়া হচ্ছে আমাদের কোথায়, যে সিলিয়ারি গ্যাংলিয়নের মাধ্যমে আইতে নার্ভ সাপ্লাই দেয়, আইতে হচ্ছে অকুলোমোটর নার্ভ সাপ্লাই দেয়, আইতে 3 ক্রেনিয়াল নার্ভ 3। দেন হচ্ছে এটা ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেবে। দেন হচ্ছে সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, মানে আমাদের অল গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে। এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা অলরেডি পড়ছি যে আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম এটা হচ্ছে আমাদের স্মুথ মাসেল অ্যান্ড গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে। সো এই গ্ল্যান্ডকে ডেফিনেটলি আমাদের সাপ্লাই দিবে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। দেন হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, এই তিনটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে, অ্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড অলসো। দেন আসি আমরা হার্টে আমাদের বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সাপ্লাই দিবে। Before supplying they form the plexus, then this plexus will supply the heart and lung or other major organ. সো আমাদের হার্টে হচ্ছে বোথ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, সাপ্লাই দিবে। দেন হচ্ছে লাং, স্টোমাক, মানে আমাদের যেখানে স্মুথ মাসেল আছে এবং গ্ল্যান্ড আছে, স্টোমাকে আমাদের ডেফিনেটলি স্মুথ মাসেল আছে, তারপরে লাংয়েও স্মুথ মাসেল আছে, সেগুলোকে সব জায়গায় সাপ্লাই দিবে হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। ইন্টেস্টাইন ডেফিনেটলি, যে আমরা ইন্টেস্টাইনের একটা পার্ট দেখলাম, এখানে আমাদের হচ্ছে সাবমিউকোসের যে গ্ল্যান্ডগুলো আছে এখানেও সাপ্লাই দিচ্ছে, আবার মাসেলও সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাদের এইগুলো আমাদের গার্টের কিন্তু যত মাসেল আছে সব কিন্তু স্মুথ মাসেল। আবার হাতে হচ্ছে আমাদের কি আছে, কার্ডিয়াক মাসেল। সো অনলি স্কিলটান মাসেলের সাপ্লাই দিবে হচ্ছে সোম্যাটিক নার্ভাস সিস্টেম, সেটা আমরা বলতেছি না, সোম্যাটিক নার্ভাস সিস্টেম পার্টটা আমাদের আলাদা। বাট আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের সাপ্লাই দিবে স্মুথ মাসেল, এই যে গার্টের বিভিন্ন স্মুথ মাসেল, হার্টের, দেন হচ্ছে কার্ডিয়াক মাসেল, এগুলোকে সাপ্লাই দিবে এবং হচ্ছে গ্ল্যান্ডেও সাপ্লাই দিবে। দেন হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনি, ক্লোন, বোথ লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। দেন হচ্ছে রেকটাম, ইউরিনারি ব্লাডার এবং জেনিটাল অর্গান, এইগুলোতে হচ্ছে সাপ্লাই দিবে কে, এই জেনিটাল অর্গান এবং হচ্ছে ইউনারি ব্লাডার এবং রেকটামের লোয়ার ওয়ান থার্ড, এগুলোতে সাপ্লাই দিবে হচ্ছে পেলভিক স্প্লেঙ্কনিক নার্ভ, এই যে আমরা হচ্ছে স্যাক্রাল 2, 3 অ্যান্ড 4 আউটফ্লো, যেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পার্ট। দেন আমরা যদি হচ্ছে চার্টের মাধ্যমে দেখি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কী কী অ্যাকশন এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কী কী অ্যাকশন, আমরা প্রথমেই গ্রসলি যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের বডিকে হচ্ছে প্রিপেয়ার্ড ফর অ্যান ইমার্জেন্সি। সাপোজ আমাদের সামনে একটা বাঘ আসলো, আমাদের রিয়াকশন কী কী হবে, আমাদের দেহ কী কী রেসপন্স তৈরি করবে, সেটা হলো আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অ্যান্ড হচ্ছে আমরা যখন রেস্ট নেই, আমাদের যখন লেজি ফিল করি অথবা বেডে শুয়ে আসি, তখন আমাদের দেহ যেই কাজগুলো করে অথবা যেই কাজগুলো হচ্ছে সে রেসপন্স করে, সেটা হলো আমাদেরকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কী হয়, আমাদের হচ্ছে সামনে যখন বাঘ চলে আসে তখন আমাদের চোখ কিন্তু বড় বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পিউপিলটা ডায়ালেটেড হয়ে যাবে এবং সিলারি মাসেলগুলো রিল্যাক্স হবে, সিলারি মাসেল রিল্যাক্স হলেই পিউপিলটা ডায়ালেটেড হয়। দেন হচ্ছে তার উল্টাটা হবে ঠিক এইখানে, যখন আমরা রেস্টে থাকি তখন আমাদের চোখটা ছোটো থাকে, কনস্ট্রিক্টেড, অ্যান্ড হচ্ছে সিলের মাসেলটা হচ্ছে কন্ট্রাক্টেড। আমরা পিউপিলের ক্ষেত্রে কনস্ট্রিক্ট এটা ওয়ার্ডটা ইউজ করি, অ্যান্ড সকল মাসেলের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা কন্ট্রাক্ট ইউজ করি, এটা খেয়াল রাখবো। দেন হচ্ছে গ্ল্যান্ড,
গ্ল্যান্ডের মধ্যে আমাদের কী কী আছে? সোয়েট গ্ল্যান্ড, সকল গ্ল্যান্ডের হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সকল গ্ল্যান্ড হচ্ছে সিক্রেশন রিডিউস হয়ে যাবে। এজন্য যখন আমাদের সামনে আমরা যখন ভয় পাই অথবা আমাদের সামনে কোনো একটা কোনো বাঘ চলে আসলো, তখন আমাদের কী হয়? গলা শুকায় যায়, কারণ আমাদের যে ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডের যে সিক্রেশনটা সেটা কমে যায়, আমাদের সকল গ্ল্যান্ডের সিক্রেশন কমে যায়, গাটের সিক্রেশন কমে যায়। সো আমাদের হচ্ছে গাটের সিক্রেশন কমে গেলে কী হচ্ছে? আমাদের ভালোভাবে ডাইজেস্ট হবে না। সো ওই সময় পেরিস্টালসিস, তারপর হচ্ছে ডাইজেশন প্রসেস সবই অফ থাকবে, এক্সেপ্ট শুধু ব্যতিক্রম একটা, সেটা হলো কি? ব্যতিক্রম একটা, সেটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড আমাদের কি? এটা হচ্ছে ব্যতিক্রম, এইখানে শুধুমাত্র সিক্রেশনটা বাড়বে, মানে আমরা যখন ভয় পাই তখন কিন্তু আমরা ঘামি, মানে হচ্ছে আমাদের শুধুমাত্র সোয়েট গ্ল্যান্ডটা সিক্রেশনটা বাড়বে, আর দেহের যত গ্ল্যান্ড আছে সব গ্ল্যান্ডের সিক্রেশনটা কমবে। কখন? যখন হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনে। দেন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসে যে সোয়েট গ্ল্যান্ডের উপর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কী অ্যাকশন, এটা হচ্ছে সিক্রেশন বাড়ায় নাকি কমায়? অনেকে কিন্তু ভুল করে কমায় লিখে, মানে ইনহিবিট দ্য সিক্রেশন, কিন্তু এইখানে কোনো ইফেক্ট নাই, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সোয়েট গ্ল্যান্ডের উপর কোনো ইফেক্ট নাই। দেন হচ্ছে হার্টে কী করে? হার্টে হচ্ছে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন করলে আমাদের কী হয়? কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশন করলে ইন কেস অফ সিম্প্যাথেটিক অ্যাকশন, এটা হচ্ছে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন যদি করে তাহলে আমাদের হার্ট রেট বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। দেন হচ্ছে ইট ডাইলেটস দ্য বিটা রিসেপ্টর অ্যান্ড কনস্ট্রিকশন আলফা রিসেপ্টর, এটা লাগবে না। দেন হচ্ছে ডিক্রিজেস দ্য ফোর্স অফ কন্ট্রাকশন, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। লাংয়ের ক্ষেত্রে রিল্যাক্স করবে। এখন আমরা আগে বলছি যে হচ্ছে সামনে আমাদের যদি বাঘ চলে আসে অথবা আমরা যদি ভয় পাই তাহলে আমাদের ব্রঙ্কিয়াল সিক্রেশনটা কমে যায়, যার কারণে আমাদের গলা শুকায় যায়, আমরা কথা বলতে পারি না, যে ইনহিবিট অফ দ্য সিক্রেশন। তার উল্টাটা হবে কি? এই যে এখানে রিল্যাক্সেশন অফ ব্রঙ্কিয়াল মাসেল যেটা, সেটা হচ্ছে রিল্যাক্স হয়, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিকে সেটা হবে কনস্ট্রিক্টেড। দেন হচ্ছে ইনক্রিজ সিক্রেশন, ব্রঙ্কাল সিক্রেশন কখন করবে? যখন আমরা স্বাভাবিক অবস্থায় থাকবো, তখন আমরা কি আমাদের ব্রঙ্কাল সিক্রেশনটা বেড়ে যাবে। দেন জিআইটিতে হচ্ছে ডিক্রিজ পেরিস্টালসিস, যে বললাম যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আমাদের গাটের পেরিস্টালসিস প্রক্রিয়াটা অফ থাকবে। দেন হচ্ছে স্পিংটারটা হচ্ছে কনস্ট্রিক্ট করবে। স্পিংটার যদি কনস্ট্রিক্ট হয়, যদি সাপোজ পাইলোরিক স্পিংটার যদি কনস্ট্রিক্ট হয়, তাহলে কিন্তু যে ফুড পার্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু স্টোমাক থেকে, মানে যে বোলাসটা আছে ফুড বোলাস, সেটা হচ্ছে স্টোমাক থেকে কিন্তু ইন্টেস্টাইন বা ডিউডেনামে কিন্তু আসতে পারবে না যদি পাইলোরিক স্পিংটার কনস্ট্রিক্টেড থাকে। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কিন্তু এই কনস্ট্রিক্টেড থাকে, যার কারণে পেরিস্টালসিস প্রক্রিয়াটা অফ থাকে। যেটা হচ্ছে রিল্যাক্সেশন, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে। ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে ডেট্রোসাল মাসেলটা হচ্ছে রিল্যাক্স করবে, যার কারণে হচ্ছে কী হয়? আমাদের হচ্ছে ইউরিনারি রিটেনশন হয়, মানে আমরা তখন ইমার্জেন্সি কন্ডিশনে কিন্তু আমাদের কী হয়? ইউরিন যেটা সেটা কিন্তু ফর্মেশন হয়, বাট আমরা ইউরিনেশন করি না। কেন? কারণ হচ্ছে এই যে ইউরিনারি ব্লাডারের যে মাসেলটা ডেট্রোসাল মাসেল, সেই ডেট্রোসাল মাসেলটা কিন্তু রিল্যাক্স থাকে, এবং ইউরিনারি ব্লাডার তার সর্বোচ্চ স্ট্রেস, সর্বোচ্চ যে যতটুকু স্ট্রেস হইতে পারে ততটুকু মানে হয় আর কি। আর হচ্ছে ইন কেস অফ প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে এটা কী করে? কন্ট্রাক্ট করে। দেন হচ্ছে ব্লাড ভেসেলের ক্ষেত্রে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে ভেসো কনস্ট্রিকশন, অ্যান্ড হচ্ছে এখানে কিন্তু নো ইফেক্ট, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে কিন্তু কোনো ইফেক্ট নেই। এটাই মূলত, এতটুকুই ছিল আজকে আমাদের পড়া। আশা করি ইন্ট্রোডাকশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মূলত সবার বেসিক ক্লিয়ার হয়ে যাবে এতটুকু, এই ক্লাসটা ভালোভাবে করলে। আসসালামু আলাইকুম।